একটা ফেস সিরাম বানাতে চলেছি। দেখো কি, এটা হচ্ছে বাদাম আমন্ড অয়েল, ফ্রেশ আমন্ড অয়েল একদম পিওর। আর এটা হচ্ছে ক্যাস্টর অয়েল, গ্লিসারিন। আর এটা হচ্ছে যষ্টি মধু, যেটা যষ্টি মধু তোমরা মানে দশকর্মা দোকানে পেয়ে যাবে। আর এটা পিওর নারকোল তেল। আমি তৈরি করবো একটা সিরাম, যেটা যষ্টি মধুতে একটুখানি ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে 2 চামচ নারকোল তেল, তোমাদের যেরকম লাগবে তোমরা আন্দাজ মতো করে নিও। 2 চামচ নারকোল তেল, আর একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই। আর এই আমন্ড অয়েলটা আমি পুরো দেখছো কোম্পানিটা দেখিয়ে দিলাম। আমন্ড অয়েলটা আমি 2 চামচ মতো, 1 চামচ নিতেই পারো, অসুবিধা নেই। আর এটা হচ্ছে তোমার ক্যাস্টার্ড অয়েল। ক্যাস্টার্ড অয়েল কিন্তু অল্প নেবে, সামান্য, যেহেতু খুব ওটা ঠিক মানে খুব ঘন হয়। আর তোমরা ভেবো না, এটা হচ্ছে গ্লিসারিন। এবার সব কটা আমরা মিক্স করব। আর ক্যাস্টর অয়েলের কথা বলছিলাম, আমরা ভাবছি চুলে লাগাই, না ফেসেও লাগাই, দুর্দান্ত কাজ করে ওটা, হেভি সুন্দর, মানে কি বলবো তোমাদের, তোমরা লাগিয়ে দেখো। এটা মিক্সড করে দিলাম, দেখতেই পাচ্ছ আমার সিরাম তৈরি। এটা এটা সব থেকে একদিনের জন্য আমি এখন লাগাচ্ছি, ঠিক দেখবে কতটা গ্লেজি দেবে, কিন্তু এটা যত দিন থাকবে, মানে একদিন পরে ইউজ করলে ওই যষ্টি মধুর রসটা ওর ভেতরে পুরো মিশে যাবে। মিশে যাওয়ার পরে ওটা লাগালে ভীষণ কাজ দেয়, আর এত সুন্দর কাজ করে, তোমরা একবার অন্তত ইউজ করে দেখো। পুরো নেচার, মানে কি বলবো, পুরো অর্গানিক উপায়ে